হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি প্রায় অনেক ছাদ বাগানীদের কাছে এক মাথা ব্যথার কারণ, এবং এই মাথা ব্যথার কারণ থেকে অনেক সময় আমরা ছাদ বাগান করা ছেড়ে দিই। তো ফ্রেন্ডস, কী সেই বিষয় অবশ্যই ভিডিওর কয়েক মিনিট দেখেই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো গাছের শিকড় পচা রোগ। এই গাছের শিকড় পচা এমন একটি মারণ রোগ যে রোগের কারণে গাছ ধীরে ধীরে মারা যায় এবং শেষে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়। তো কী এই রোগ, কিভাবে এই রোগের প্রতিকার করতে হয়, কিভাবে আপনারা বুঝবেন যে এই মারণ রোগ আপনার গাছ আক্রান্ত হয়েছে, তারপরে কি প্রতিকার করবেন, তাই নিয়ে থাকছে আজকের বর্ণনাটি। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম বলি, এটি আমার একটি গোলাপ গাছ, আর এই গোলাপ গাছটি মারণ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এটি বিশেষ যে মারণ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার কতগুলো লক্ষণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা দেখবেন কোনো একটি গাছ ভালো থাকার পরে ধীরে ধীরে গাছের পাতাগুলো ঝরতে থাকে, পাতাগুলো হলুদ হয়ে যেতে থাকে এবং ডালগুলো উপর থেকে শুকোতে শুরু হয়। দেখুন, আপনারা দেখুন, ডালগুলো উপর থেকে একদম উপর থেকে শুকাতে শুকাতে একটা সময় সামগ্রিক এই গাছটি শুকাতে শুকাতে গিয়ে শিকড়কে অ্যাটাক করে। এবং সর্বশেষ কি শিকড়কে অ্যাটাক করে? না, এমনটি নয়। প্রথমে কিন্তু গাছের শিকড়ে অ্যাটাক হয়, অর্থাৎ আমাদের কিন্তু মাথার ব্রেনে কোনো সমস্যা হলে আমরা কিন্তু মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। ঠিক তেমনি উদ্ভিদের ব্রেন হচ্ছে এই শিকড়। এই শিকড়ে যখন গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, এই সমস্যার কারণে গাছ কিন্তু ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়, গ্রোথ বন্ধ হয়ে যায়, গাছের ডাল পাতা সব কিছু শুকোতে থাকে, এক সময় গাছ এইভাবে মারা যায়। এই শিকড় পচা বা মারণ রোগ কয়েকটি লক্ষণ দেখে আপনারা বুঝবেন। প্রথম, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া। এই পাতা হলুদ হয়ে বিভিন্ন কারণে ঝরে পড়তে পারে, কিন্তু পাতা যখন হলুদ হচ্ছে পাশাপাশি দেখবেন গাছের নতুন পাতা গজাচ্ছে কিনা। যদি গাছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পাশাপাশি নতুন পাতা গজায় তাহলে গাছটি ঠিক আছে, কিন্তু যখন পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, গাছটি ধীরে ধীরে ঝিমিয়ে আসছে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে গাছ কিন্তু মারণ রোগে আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি দেখবেন গাছের গোড়াতে জল দিলে জলগুলো একদিন পরেও জলগুলো শুকাচ্ছে না, অর্থাৎ এই যে শিকড়গুলো খাওয়ার উপযোগী নেই, শিকড়গুলো মারা যাচ্ছে, সেই কারণে কিন্তু গাছের জল খাওয়ার উপযোগী হয়নি। তো যখনই গাছ এরকম অবস্থায় হবে তখনই আপনারা দ্রুত একটা জিনিস করবেন। গাছটি দেখবেন যে গাছের এই যে মনে করুন এই যে শিকড়টি, এই যে ডালটি, মনে করুন এই ডালটি এই পর্যন্ত তখন শুকিয়ে গেছে, এবং দেখবেন এই জায়গাটাই আপনারা নখ দিয়ে আসলে দেখবেন তখনও পর্যন্ত হয়তো গাছটি জীবিত আছে। তখন কি করবেন, এখান থেকে ডালটি কেটে দেবেন। সেম এখান থেকেও যদি এমন হয় এখান থেকে কেটে দেবেন। এবারে কি করবেন, যদি এই নিচের ডালটি হয় এবার কেটে দেবেন, দিয়ে গাছটি মাটি থেকে আপনাকে তুলতে হবে। মনে করুন টবে আছে, সেটা কি করে তুলবেন, আপনার প্রথম ওই টব থেকে মাটিটাকে বার করবেন। মাটিটা বার করে আপনারা ওই মাটি থেকে টেনে গাছটা তোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গাছটির শিকড়টা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা কি করবেন, ওই মাটিটা একটা বালতিতে বা পাত্রে জল ভরে ওই মাটিটা জলে ভরে দিলে, মানে জলে ডুবিয়ে রাখলে ওই গাছের গোড়ার মাটিগুলো ধীরে ধীরে ধুয়ে যাবে এবং শেষ পর্যায়ে গাছটি এমন অবস্থা হয়ে যাবে। আমার এই গাছটি একদম মৃতপ্রায়, কোনো রকম বাঁচানোর কোনো সম্ভব নেই, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি বলছি। তো এইভাবে গাছের শিকড়টি দেখা যাবে। এই শিকড়টি যখন দেখা যাবে তখন আপনাদের যে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট সেটি আপনাকে করতে হবে। তো আসুন এবার বলি কী ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। গাছের ডাক্তার হয়ে উঠতেই হবে আপনাকে, নাহলে কিন্তু আপনার এই ধরনের রোগ থেকে আপনার গাছকে বাঁচাতেই পারবেন না। ফ্রেন্ডস, এবারে একটি পাত্রে, একটি বড় পাত্রে আপনাকে কয়েকটি মানে কিছুটা জল নিতে হবে। এই জল নেওয়ার পরে এটি দেখছেন, আপনারা অবশ্যই চেনেন, এটি সেই বিখ্যাত হাইড্রোজেন পারঅক্সাইড। এটিকে গাছের ডাক্তার নামে অভিহিত করা হয়। এই হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা 10 ml, বা এই যে ডালাটা আছে এই ডালাটার কিন্তু 10 ml, এই 10 ml নিয়ে ওই যে বালতিতে আপনারা জল গুললেন, অর্থাৎ যে পাত্রে আমি জল নিতে বললাম সেই পাত্রে ঢেলে দেবেন। দেওয়ার পরে এই যে শিকড়টি আছে, শিকড় এই ধরনের আপনারা তুললেন ধুয়ে, এই শিকড় সমেত জাস্ট লাইক ঠিক এমন করে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জলে এইভাবে আপনারা
চুবিয়ে দেবেন। এই জলটি আপনারা বেশি মাত্রায় নেবেন যাতে গাছটি কাণ্ডটি বা শিকড়টি পুরোপুরি জলে ডুবে থাকে। এভাবে আপনারা 1 দিন থেকে 48 ঘন্টা অর্থাৎ 24 থেকে 48 ঘন্টা এই শিকড়টাকে ডুবিয়ে রেখে দেবেন। যত দিন পর্যন্ত ডুবিয়ে রাখবেন তত আপনার গাছ বেঁচে ওঠার মানসিকতা কিন্তু থাকবে। এভাবে আপনি মনে করুন 1 থেকে 2 দিন চুবিয়ে রাখলেন বা ডুবিয়ে রাখলেন। এইভাবে ডুবিয়ে বা চুবিয়ে রাখার পরে পরবর্তীতে আপনাকে নতুন মিডিয়া নিয়ে অর্থাৎ টবের মাটি তৈরি করতে হবে। একটি টবের মাটি যেমনভাবে তৈরি হয় তেমনভাবে তৈরি করে এই গাছটিতে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আপনারা টবের মাটিতে রোপণ করে দেবেন। এবং টবের মাটিতে রোপণ করার সময় আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, যেটি হচ্ছে গাছের মাটিতে যাতে বেশি জল না জমে সেই জন্য যে প্রয়োজনীয় পদার্থ দেবেন, মিডিয়া দেবেন, তার সঙ্গে বেশি পরিমাণ লাল বালিটা অবশ্যই গাছে দেবেন। এই লাল বালিটা যখন গাছে দেবেন তখন কিন্তু গাছের গোড়াতে যখন জল দেবেন এই জলটা গাছ বেশি ধরে রাখতে পারবে না, বাইরে বার করে দেবে। পাশাপাশি টবের মাটিতে ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ঠিক রাখবেন। এইভাবে করার পরে যখন এই গাছটিকে পুনরায় টবের মাটিতে দেবেন তখন কি করবেন, টবের এই যে গাছের যে গোড়াতে এই গাছের গোড়া যেটা এইভাবে তুলবেন, এইবারে এই গাছের গোড়াতে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড আপনাকে গুলে দিতে হবে। কি ফাঙ্গিসাইড দিতে হবে? আপনারা সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড দিতে পারেন, তবে এক্ষেত্রে ব্লাইটক্স খুব ভালো কাজ করে। আপনারা ব্লাইটক্স দিলে খুব ভালো হয়, না থাকলে আপনারা সাপ ব্যবহার করতে পারেন। তো আমার কাছে সাপ আছে, আমি আপনাদের সাপ ব্যবহার করে আপনাদের দেখাবো। বা আমি আগেই বলেছি আমার এই গাছটি মৃত, জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ আমি দেখালাম, কিন্তু এই পদ্ধতিতে আমি আমার অনেক গাছকে কিন্তু আমি সারভাইভ করেছি। তো এবারে আপনারা টবের মাটিতে গাছটা রোপণ করে দেবেন এবং এই যে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জলটি আপনার কাছে ছিল 24 ঘন্টা বা 48 ঘন্টা, এই জলটি টবের গাছের মাটিতে কিন্তু আপনারা অল্প অল্প করে 2 দিন 3 দিন অন্তর অন্তর দিতে হবে। এবং শুধুমাত্র এই জলটি নয়, জলটি ফুরিয়ে গেলে আপনারা 1 সপ্তাহ অন্তর অন্তর হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল দেবেন, কারণ হাইড্রোজেন পারঅক্সাইডগুলো এমন একটি জল যেটি গাছের মাটিকে যেমন অক্সিজেন সরবরাহ সাহায্য করে, তো গাছের শিকড়কে তেমন প্রচুর পরিমাণ সতেজ থাকতে সাহায্য করে। পাশাপাশি আপনি যে ফাঙ্গিসাইড দিচ্ছেন, ফাঙ্গিসাইড গাছের ফাঙ্গাসকে আক্রমণ প্রতিহত করে দূর করে। ধীরে ধীরে দেখবেন গাছটির সারভাইভ করা শুরু হয়ে গেছে। এই পদ্ধতি অবলম্বন করে ছাদ বাগানের সমস্ত গাছটি মারণ রোগ, এই শিকড়ের রোগ থেকে আপনি খুব সহজে দূর করতে পারেন। ছাদ বাগানের এই ধরনের গাছের সমস্যা থেকে খুব সহজে দূর করার জন্য এই পদ্ধতি অবলম্বন করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয়। তো এই যে এই সমস্যার কথা বললাম, এই সমস্যাটা বিশেষত বর্ষাকাল থেকে শুরু করে সারা বছর বেশি হয়ে থাকে। তাই আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতি যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই সমস্যা থেকে আপনারা দূর করতে পারবেন। এর পাশাপাশি আপনারা এই গাছটির উপরে কিছু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন মাথা থেকে গোড়া পর্যন্ত। ঠিক একটা তুলি দিয়ে গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন। গাছের গোড়ায় যাতে জল না জমে বেশি সেদিকে লক্ষ্য রাখবেন, তার জন্য মিডিয়া তৈরি করার পদ্ধতি আমি তো বললাম। এই পদ্ধতি অবলম্বন করে ছাদ বাগানের সমস্ত গাছকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখুন। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ মনোযোগ সহকারে সুস্থ থাকবেন, আপনি ভালো থাকুন, আপনার ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।